আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের একটাই দাবি, নবম পে স্কেল, এবং সেটা হতে হবে বৈষম্যহীন, সংস্কারযুক্ত। কারণ 2015 সালে অষ্টম পে স্কেলে যে বেতন বৈষম্য রেখে দেওয়া হয়েছে, ওই বৈষম্যটাকে সংস্কার করে বৈষম্যহীন একটা পে স্কেল বাংলাদেশের সরকারি কর্মচারীরা প্রত্যাশা করে। কারণ এই বৈষম্য বা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু একটা সরকারের পতন হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান বেতন কাঠামো, এটা সরকারি কর্মচারীদের, বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সাথে এটা চূড়ান্তভাবে পরীক্ষিত বেতন বৈষম্য। এবং বিভিন্ন সময়ে সরকারি কর্মচারীরা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন, সংগ্রাম, কর্মবিরতি, এখনও তারা নবম পে স্কেলের দাবিতে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করেই চলেছে। আসুন মূল পয়েন্টে আসি। মূল পয়েন্ট হলো এটাই যে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য বা নবম পে বেতন বৈষম্য দূর করো এবং নবম পে স্কেল দেওয়ার জন্য কিন্তু 40,000 কোটি টাকা রেখে গিয়েছিলেন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য, যাতে করে তারা সরকারে এসে এই পে স্কেলটা বাস্তবায়ন করতে পারে এবং সরকারের কোনো রকম অর্থনৈতিক ঘাটতি না ঘটে। কিন্তু সেক্ষেত্রে আমরা কি দেখেছি, সরকার তার প্রয়োজনে এই টাকাটা অন্য একটা খাতে ব্যয় করেছে। কোনো ব্যাপার না, এটা সরকার করতেই পারে। কিন্তু একটা বিষয় হলো, আগামী জুনে যে বাজেটটা প্রণয়ন করা হবে, ওই বাজেট বিগত সালে বাজেট দেওয়া হয়েছিল 7 লাখ কোটি টাকা। আগামী জুনে যে বাজেটটা দেওয়া হবে, এটা দেওয়া হবে 9 লাখ কোটি টাকা, অর্থাৎ বেশি। সেক্ষেত্রে এই 9 লাখ কোটি টাকার ভিতরে কি সরকারি কর্মচারীদের পে স্কেল দেওয়া হবে? এই বিষয়টা এখনও খোলসা হয় নাই। যখন বাজেট নিয়ে আলোচনা হবে, তখন এই বিষয়টা অবশ্যই জানা যাবে যে এই 9 লাখ কোটি টাকার ভিতরে সরকারি কর্মচারীদের ভাগ্য নিহত আছে কিনা। কারণ হলো, অলরেডি তাদের যে পে স্কেল দেওয়ার জন্য যে টাকাটা বরাদ্দ রেখেছিল অন্তর্বর্তী সরকার, ওই টাকাটা যেহেতু অলরেডি খরচ করে ফেলেছে, আর বর্তমান সরকার জনাব তারেক রহমান যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে সরকারি কর্মচারীদের পে স্কেল উনি বাস্তবায়ন করবেন, সেক্ষেত্রে যদি আগামী জুনে আংশিক হলেও, মানে হাফ হলেও যদি বাস্তবায়ন করে এবং 2027 সালে জানুয়ারিতে বাকি হাফ বাস্তবায়ন করে, সেটাও কিন্তু এদেশের সরকারি কর্মচারীরা মেনে নেবে। অতএব আগামী বাজেটে অবশ্যই সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল চাই। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।